নমস্কার, আমি হরষিত মজুমদার। আজকে আমরা এসেছি নদিয়া জেলার শিমুলগাছি পঞ্চায়েতের অধীন মাঠ করায়। তাই এখানে একজন কৃষক পেয়েছি। উনি এখানে ভুট্টা চাষ করেছেন দেখুন, এবং এখানে আগাছাও আছে, অনেক ভুট্টাও হয়েছে। আচ্ছা, আপনি যে চাষটা করেন, আপনার তো খাটাল আছে বললেন, তা এইটা চাষ করে আপনি গবাদি পশুর খাবারটা জোগাড় করেন, তাই তো? তাই এটা আপনার প্রফিটটা কি? প্রফিট বলতে আমি মাঠে জমি চাষ করি, আমার গাভীর দুধ দেয়, আমার দুধে থেকে আমার উৎপন্ন বেশি, এইটাই। আচ্ছা আচ্ছা। তাছাড়া আমার এমনি যে মানে ওই খাটাল থেকে যে দুধটা হয় সেটাই আমার প্রফিট, কিন্তু ওকে তো শুধু ওই দুধ তো এমনি আসবে না, তার জন্য ভালো খাবার চাই। খাবার বলতে কি, এই খাবার খাওয়াইলে আমার দানা খাবার কম দিলেও চলে। ও, এটা হচ্ছে সবুজ খাবার। তাহলে কত টাকা আর বিঘে জমিতে আসবে? এই বিঘে জমিতে আমার এই 10 কাঠায় এখন বর্তমান বিক্রি করলে 10,000 টাকা দাম ছিল। এই সমেত এও পরিষ্কার করে কেটে নিয়ে যাবে, আমাদের যাদের গরু আছে, মহিষ আছে, তারা কেটে নিয়ে যাবে। আচ্ছা, এর আমরা কিন্তু আপনি তো আপনার খাটাল আছে সেখানে ব্যবহার করেন, আবার এই যে এইটা কাটা গেলে আবার চাষ করবে, আবার এই ভুট্টাই বন্ধ, শরীর স্বাস্থ্য ভালো থাকছে, সবই ভালো এবং দুধ উৎপাদনও ভালো হচ্ছে। কারণ শুধু দুধ চাইবো, তাকে খাবারও তো দিতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা কি বলে জানো? আমার নাম বিষ্ণু প্রসাদ ঘোষ। বিষ্ণু প্রসাদ ঘোষ, খুব ভালো নাম। কতদিন লাগে এই যে ভুট্টাটা উঠতে? এই ভুট্টা হিসাবে তো 50 দিনের মধ্যে আমার কাটা পড়বে। ও, মানে বীজ বোনার? হ্যাঁ, বুনবো যেদিন থেকে। তো পাকাচ্ছেন না? ও, আমার গরুকে সবুজ খাওয়ানো দরকার, সবুজ খাওয়ায়। সবুজ জমিতে যারা ঋণ চাষ করে তারা বিক্রি করার জন্যই করে, তারা বিক্রি বিঘে প্রতি ভালো করতে আছে। 1 বিঘে জমিতে আমাদের ভুট্টা 3 বার চাষ হয়। হ্যাঁ, যদি সে সময় মতো করতে পারে 4 বার, মানে সার ওষুধ দিয়ে চাষ করলে 4 বার হবে। আচ্ছা, কখন কখন চাষ করে? কার্তিক মাস থেকে শুরু করলে আশ্বিন মাস পর্যন্ত 4 বার ভুট্টা অলরেডি উঠে যাবে। কোন কোন মাস? কার্তিক মাস থেকে ফাল্গুন মাসের মধ্যে একটা উঠে যাবে। ফাল্গুন মাসই ফের একটা বসানো হবে, ফাল্গুন চৈত বৈশাখ মাসে আবার উঠে যাবে। আবার বৈশাখ মাসে? বৈশাখ মাসে বললে তখন তো যত গরমের দিন আসবে তত অল্প দিনে ভুট্টা তৈরি হবে। শীতকালে একটু বেশি লাগে টাইম। তার এতে তো আপনার সেরকম ওষুধপত্র এরকম কিছু লাগে না? সব লাগে, সব লাগে, সব লাগে। ট্রিটমেন্ট না করলে এরকম থাকে, পোকা লাগবে, ওষুধ দিতে হয়, সার দিতে হয়। সব থেকে বেশি আমার গবাদি ওই যে গরুর গোবর সারই সব থেকে বেশি। এটা থেকে গোবর সারটা ভালো পাওয়া যায়। গোবর সারটা দেওয়া হয়, গোবর সারের জন্য গাছটা ভালো হয়। এমনি রাসায়নিক সার আমি খুব কমই ব্যবহার করি। সে তো আপনার তো কিনতে হয় না, আপনার তো গরু আছে, তাই তো? হ্যাঁ, ওইটাই মেনলি সার। ওইটা দিয়ে শুধু ওষুধটা ব্যবহার করি পোকা লাগার জন্য। পোকা লাগলে গরু বাছুর খেতে হয় না, ওষুধ দিলে গাছটা ভালো থাকে। এই ঝড়ে পড়ে গেছে গাছটা আমার হেভি সুন্দর ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, খুব ভালো হলো। ওকে, চলো।